আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলে, নতুন বিয়ে করে সংসার করবে, আর তোমার কোনো ফিলিংস নাই। টেনটেনা কিসের টেনটেনা? হ্যাঁ, দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। কি নিয়ে আসছো? দেখাইতেছি দাঁড়াও। যে দেখো তোমার টুল, এই যে হয়ে গেল তোমার ন্যাচারাল ড্রেসিং টেবিল। আরেকটা কি চাইছিল? একটা ওয়ার্ড্রপ, তাই না? বাস এই হয়ে গেল তোমার ন্যাচারাল ওয়ার্ড্রপ। নিচের তাক আমার, উপর তাক তোমার। ছাড়ো, আমি দিচ্ছি ঠিক করে। আরে না, কিছু না। বাস হয়ে গেল না? ওয়াও, ন্যাচারাল ওয়ার্ড্রপ কত সুন্দর। বলেছি না, এখানে ভালোবাসা থাকে, ওখানে এরকম ন্যাচারাল ওয়ার্ড্রপ আর ন্যাচারাল একটা ড্রেসিং টেবিল থাকলে না কিছু লাগে না। হ্যাঁ ঠিক বলছো, আমার তো এই ওয়ার্ড্রপটা অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো, আমার না অনেক ক্ষুধা লাগছে, তোমার তো নিশ্চয়ই ক্ষুধা লাগছে না? এটারও ব্যবস্থা আছে, আমি খাবারও এনেছি। সত্যি? এই দেখো রুটি। একটা রুটি? বাসা থেকে বের হওয়ার আগে তো তুমি বাবাকে বললা যে আমরা দরকার হলে গাছতলা একটা রুটি খেয়ে থাকবো। সেটা পরে হবে, আগে রুটি ভাগ করো তো, আমার ক্ষুধা লাগছে। এই নাও। এতটুকু কেন রুটি? দেখি তোমারটা, দেখি। টা। কি ব্যাপার, তোমারটা বেশি আর আমারটা কম কেন? ছিঁড়া সময় না ছোট বড় হয়ে গেছে, বুঝছো? এটা কোনো ব্যাপার না। বুঝছি, তাহলে তুমি এইটুকু খাও, আমি এটা খাবো। খাও। রুটি তো শেষ, মোহনা, পেট তো ভরে নাই। ওই যে তোমার মেয়ের সংসার। শোনো না, খাবারগুলো ওদের সাথে একটু ভাগ করে খাই। ওদেরকে এভাবে দেখে আমার খুব খুব কষ্ট হচ্ছে। আমরা এখানে মায়া দেখাতে আসি, আমরা এসেছি ওদের ওই কাটা খায়ে নুনের ছিটা দিতে। ড্রাইভার, আমাদের দুজনের জন্য টুল আর এক বোতল পানি নিয়ে আসো। এই দেখো, আমার শ্বশুর শাশুড়ি আসছে, আমি কি সালাম করে আসি? এই খবরদার না, ওরা কি তোমার জন্য আসছে না তোমাকে মেনে নিছে? যেদিন তোমাকে মেনে নিবে সেদিন যে সালাম। আরে ওনারা বোধহয় আমাদের জন্য আসছে, মেনে নেওয়ার জন্য। তুমি আমার বাবাকে চিনো না, নিশ্চিত অন্য কোনো ফোন দিয়েছো। খাবার থেকে কি সুন্দর স্মেল আসতেছে, মনে হয় খাবারগুলো আমাদের দুইজনের জন্য আনছে। কি লজ্জায় বলতে পারতেছি না। আমি ওখানে গিয়ে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করি, ব্যাগের মধ্যে কি। এই হ্যাঁ কোথাকার, ছি 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 ছি, জীবনে পোলাও বিরিয়ানি কোনোদিন খাও নাই? আরে খাইছি তো, কিন্তু একটু আগে একটা রুটি খাইছি না, ক্ষুধা লাগছে অনেক বেশি, ক্ষুধা তো চাইতেছে না। ড্রাইভার, কি স্যার? দেখো তো আশেপাশে গরিব অসহায় কেউ আছে কিনা, থাকলে ডাকতে পারো, কারণ আমরা আবার একলা একলা খাইতে পারি। কিন্তু এভাবে কষ্ট দিয়ে কি লাভ বলো তো? আমি জানতাম এমনই হবে। গাছতলায় থাকবে, একটা রুটি অর্ধেক করে খাবে। এরকম এই পোলাও বিরিয়ানি মাংস না, এগুলো আর কোনোদিনই কপালে জুটবেন। শোনো, তুমি চিৎকার করে বলো, এসব পোলাও বিরিয়ানি আমরা খাই না, আমরা প্রকৃতির মাঝে বসবাস করি, আমরা প্রাকৃতিক খাবার খাই। মোহনা, আমরা ওইসব তেল চর্বিযুক্ত খাবার টাবার খাই না, আমরা একদম প্রাকৃতিক খাবার খাই। তবে কেউ যদি আমাদেরকে সাধে তাই আমরা খাবো। এই হ্যাঁ নাকি তুমি? হ্যাঁ, মানে এটা বলতে বলছি? কখন বলছি সাধ্যে খাবা? বলো সাধ্যে খাবা না? আমরা সাধলেও খাবো না। এখনো সময় আছে, ডিভোর্স দিয়ে আমার কাছে এসে পা ধরে ক্ষমা চা, আমি মাফ করে দেবো। এই ক্ষমা আমার লাগবে না, আমরা প্রকৃতির মাঝে অনেক সুখেই আছি, সুখে শান্তিতে সংসার করি।